একটা কঠিন সত্য বলি, আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কটা কিন্তু আপনার বন্ধু, পরিবার বা জীবনসঙ্গীর সাথে নয়, বরং সেটা হলো আপনার নিজের সাথে। আজকের আলোচনায় আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে। আমরা প্রায়ই ভাবি স্বামী স্ত্রীর ভালোবাসা এমনই হওয়া উচিত, কিংবা সম্পর্কগুলো রূপকথার মতো হবে। কিন্তু আমরা ভুলে যাই যে নিজের সাথে সম্পর্ক ঠিক না থাকলে পৃথিবীর কোনো সম্পর্কই টিকিয়ে রাখা যায় না। আপনি যদি নিজেকে ভালোবাসতে না পারেন, তবে অন্য কেউ আপনাকে সত্যিকারের ভালোবাসা দিতে পারবে না। অনেকেই ভাবেন নিজেকে ভালোবাসা মানে স্বার্থপর হওয়া, কিন্তু বিশ্বাস করুন, এটা স্বার্থপরতা নয়, এটা হলো টিকে থাকার লড়াই। নিজেকে ভালোবাসা মানে হলো আপনি ঠিক করে নিচ্ছেন যে মানুষ আপনাকে কিভাবে ট্রিট করবে। যখন কেউ আপনার পাশে থাকে না, তখন নিজের পাশে দাঁড়ানো, নিজের এনার্জি বা শক্তি রক্ষা করা, এটাই হলো আসল সেলফ লাভ বা আত্মপ্রেম। কখন শেষবার আপনি নিজেকে নিয়ে গর্ববোধ করেছেন? কোনো বড় অর্জনের জন্য নয়, বরং আপনি যেমন মানুষ ঠিক তার জন্য। বেশিরভাগ মানুষ এটা নিয়ে ভাবেই না। তারা অন্যের ভালোবাসা পাওয়ার জন্য দৌড়তে থাকে, আর নিজের সাথে নিজের সম্পর্কটাকে অবহেলা করে। কিন্তু আপনি চাইলেও নিজের থেকে পালাতে পারবেন না। আপনি যেখানেই যান, যাই করেন, আপনি নিজেকে সঙ্গে করেই নিয়ে যান। তাই এই সম্পর্কটা যদি ভালো না হয়, তবে কোনো কিছুই ভালো লাগবে না। একটা কথা মনে রাখবেন, নিজেকে ভালোবাসা কোনো জাদুর মতো বিষয় নয় যে হঠাৎ করে চলে আসবে। এটা গড়ে তুলতে হয়। ঠিক যেমন আপনি অন্য কাউকে ভালোবাসলে তার যত্ন নেন, তার কথা শোনেন, তাকে সম্মান করেন, নিজের ক্ষেত্রেও ঠিক তাই করতে হবে। আপনি কি নিজের ভুলগুলোকে ক্ষমা করেন, নাকি বারবার নিজেকে দোষারোপ করেন? সত্যিটা হলো, আমরা অন্যদের সাথে যতটা ভালো ব্যবহার করি, নিজেদের সাথে ততটা করি না। আমরা নিজেদের ব্যর্থতাগুলোকে বারবার মনে করি, ভুল করলে নিজেকে গালি দিই। কিন্তু আপনি যদি নিজের সাথে ভালো সম্পর্ক গড়তে চান, তবে নিজের সাথে কথা বলার ধরন পাল্টাতে হবে। আমি এটা কেন করলাম না বলে বলুন, আমি শিখছি এবং ভালো করার চেষ্টা করছি। নিজেকে ভালোবাসার আরেকটা বড় অংশ হলো নিজেকে দেওয়া কথা রাখা। ধরুন আপনার এক বন্ধু আপনাকে বারবার কথা দিয়েও কথা রাখে না। আপনি কি তাকে বিশ্বাস করবেন? করবেন না। অথচ আমরা নিজেদের সাথে এটাই করি। বলি কাল থেকে ব্যায়াম করব, কিন্তু করি না। বলি টক্সিক মানুষের সাথে কথা বলবো না, কিন্তু আবার তাদেরই জীবনে ডেকে আনি। প্রতিবার যখন আপনি নিজের কথা ভাঙেন, তখন নিজের প্রতি শ্রদ্ধা একটু একটু করে কমে যায়। ছোট ছোট কথা রাখা শুরু করুন। যা শুরু করেছেন তা শেষ করুন। জীবনের সুখ আসলে কোথা থেকে আসে? আপনি যদি ভাবেন যে ভালো চাকরি, সুন্দর বাড়ি বা পারফেক্ট জীবনসঙ্গী পেলেই আপনি সুখী হবেন, তবে আপনি ভুলের স্বর্গে আছেন। এগুলো সাময়িক আনন্দ দিতে পারে, কিন্তু নিজেকে না ভালোবাসলে সেই আনন্দ বেশিক্ষণ টেকে না। সুখকে যদি আপনি বাইরের জিনিসের ওপর ভিত্তি করে তৈরি করেন, তবে তা বালির ওপর ঘর বানানোর মতো, একটু ঝড়েই ভেঙে যাবে। কিন্তু যখন আপনি নিজেকে ভালোবাসবেন, তখন সুখটা আপনার ভিতর থেকেই আসবে। তখন আর অন্যদের অনুমোদনের দরকার হবে না। ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় যে আমাদের মূল্য নির্ভর করে আমরা কতটা ভালো কাজ করলাম বা অন্যদের কতটা খুশি করতে পারলাম তার ওপর। এতে করে আমরা আমাদের সুখের চাবিকাঠি অন্যদের হাতে তুলে দিই। সত্যিকারের সুখ তখন আসে যখন আপনি সকালে ঘুম থেকে উঠে ঠিক করেন যে আজকের দিনটা ভালো কাটানোর জন্য আমার কোনো বিশেষ কারণের দরকার নেই, আমি নিজেই যথেষ্ট। অনেকেই স্ত্রীর সাথে প্রেম করুন, স্ত্রীকে ভালোবাসুন এই ধরনের ভিডিও দেখেন এবং ভাবেন সম্পর্ক ঠিক করার এটাই একমাত্র উপায়। কিন্তু আসল কথা হলো, আপনি যদি নিজের সঙ্গ উপভোগ করতে না পারেন, তবে অন্যের সঙ্গও আপনাকে বেশিক্ষণ শান্তি দেবে না। নিজের সাথে সময় কাটানো শিখুন। একা বসে থাকা মানেই একাকিত্ব নয়। একা বসে নিজের চিন্তাগুলোকে গুছিয়ে নেওয়া, নিজেকে চেনা, এটা খুব জরুরি। আমরা অনেকেই একা থাকতে ভয় পাই, তাই সারাক্ষণ ফোন বা সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকি। কিন্তু আপনি যাকে চেনেন না, তাকে ভালোবাসবেন কি করে? আর নিজেকে চেনার জন্য নিজেকে সময় দেওয়াটা খুব দরকার। এখন আসি বাউন্ডারি বা সীমানা নির্ধারণের কথায়। অনেকেই ভাবেন কাউকে না বলাটা খুব খারাপ, কিন্তু আপনি যখন নিজের শান্তি বা সময়ের মূল্য দিতে গিয়ে কাউকে না বলছেন, তখন আসলে আপনি নিজেকে হ্যাঁ বলছেন। আপনি যদি সবার সব কথায় রাজি হতে থাকেন, তবে দিন শেষে আপনি ক্লান্ত আর বিরক্ত হয়ে পড়বেন। যারা আপনাকে ভালোবাসে তারা আপনার সীমানাকে সম্মান করবে, আর যারা করবে না তাদের আসলে আপনার জীবনে থাকার কোনো অধিকারই নেই। কাউকে না বলা মানে এই নয় যে আপনি স্বার্থপর, এর মানে হলো আপনি নিজের এনার্জিকে রক্ষা করছেন। আপনার এনার্জি সীমিত, তাই সেটাকে বাজে খরচ করবেন না।
আমাদের জীবনে অনেক মানুষ আসে যারা আমাদের মূল্য দেয় না। আমরা তবুও তাদের আঁকড়ে ধরে রাখি, ভাবি হয়তো তারা বদলাবে। কিন্তু যে মানুষটা আপনার মূল্য বোঝে না, তার জন্য অপেক্ষা করা মানে নিজের সময় নষ্ট করা। মরে যাওয়া গাছে জল দিয়ে যেমন লাভ নেই, তেমনি যে সম্পর্ক আপনাকে কষ্ট দেয় তা টিকিয়ে রাখাও বোকামি। এমন মানুষকে জীবন থেকে যেতে দেওয়া মানে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া। এতে সাময়িক কষ্ট হতে পারে, কিন্তু ভবিষ্যতে আপনি নিজেকে এর জন্য ধন্যবাদ দেবেন। আপনার মাথার ভেতরের সমালোচকটাকে থামানো খুব জরুরি। আমাদের সবার ভেতরেই একটা কণ্ঠস্বর আছে যা সারাক্ষণ বলে, তুমি পারবে না, তুমি যথেষ্ট ভালো নও। এই কণ্ঠস্বরটা আসলে ভয়ের। এটাকে সত্য বলে মেনে নেবেন না। যখনই নেতিবাচক চিন্তা আসবে, নিজেকে প্রশ্ন করুন, এর কি কোনো প্রমাণ আছে? নিজেকে ছোট না করে নিজেকে শেখান। মনে রাখবেন, আপনার মাথার এই সমালোচক আপনাকে কমফর্ট জোনে আটকে রাখতে চায়, কিন্তু সব জাদুকরী ঘটনা ঘটে কমফর্ট জোনের বাইরে। সেলফ কেয়ার বা নিজের যত্ন নেওয়া মানে শুধু স্পা করা বা ভালো খাওয়া নয়। এটা হলো প্রতিদিন নিজেকে বোঝানো যে আমি গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত ঘুমানো, ভালো খাবার খাওয়া, নেতিবাচক খবর থেকে দূরে থাকা, এ সবই সেলফ কেয়ার। আপনি যখন নিজের শরীরের এবং মনের যত্ন নেন, তখন আপনার আত্মবিশ্বাস বাড়ে। আপনি যদি খালি পাত্র থেকে কাউকে জল দিতে চান, তা কি সম্ভব? না। অন্যদের ভালোবাসার জন্য আগে নিজের পাত্র পূর্ণ করতে হবে। নিজের কোম্পানি বা সঙ্গ উপভোগ করা একটা আর্ট। আপনি যদি একা সিনেমা দেখতে যেতে পারেন বা একা কফি খেতে পারেন এবং তাতে অস্বস্তি বোধ না করেন, তবে বুঝবেন আপনি স্বাধীন। অন্যের উপর নির্ভরশীলতা কমিয়ে নিজের উপর ভরসা করতে শিখুন। এতে আপনার সম্পর্কগুলোও সুন্দর হবে, কারণ তখন আপনি প্রয়োজনের তাগিদে নয়, বরং ভালোবাসার টানে কারো সাথে থাকবেন। অন্যের ভ্যালিডেশন বা অনুমোদনের আশা ছেড়ে দিন। কে আপনাকে লাইক দিল বা কে কি বলল, তা দিয়ে আপনার মূল্য নির্ধারিত হয় না। লোকের মতামতের ওপর ভিত্তি করে নিজের জীবন চালালে আপনি কখনোই স্বাধীন হতে পারবেন না। লোকে আজকে প্রশংসা করবে, কাল নিন্দা করবে, তাই নিজের কাজের বিচারক নিজে হন। দিন শেষে আয়নায় তাকিয়ে যদি বলতে পারেন যে আমি আমার সেরাটা দিয়েছি, তবে সেটাই যথেষ্ট। সবশেষে নিজেকে ক্ষমা করতে শিখুন। আমরা সবাই ভুল করি। অতীতের ভুল নিয়ে পড়ে থেকে বর্তমান নষ্ট করবেন না। নিজেকে শাস্তি না দিয়ে নিজেকে শুধরানোর সুযোগ দিন। নিজের প্রতি দয়াশীল হন। আপনি যদি নিজের বন্ধু হতেন, তবে ভুলের জন্য কি নিজেকে এত কড়া কথা শোনাতেন? নিশ্চয়ই না। তাহলে নিজের সাথে কেন এমন করবেন? নিজেকে ক্ষমা করা মানেই হলো সামনে এগিয়ে যাওয়ার শক্তি ফিরে পাওয়া। কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড প্র্যাকটিস করুন। আপনার যা নেই তা নিয়ে আফসোস না করে আপনার যা আছে এবং আপনি যা, তার জন্য কৃতজ্ঞ হন। নিজের লড়াইগুলোর কথা মনে করুন। আপনি কত কঠিন সময় পার করে এসেছেন। নিজেকে ভালোবাসুন এখন, এই মুহূর্তে, যেমন আছেন ঠিক তেমনভাবেই। নিজেকে ভালোবাসার জন্য পারফেক্ট হবার দরকার নেই। এই কথাগুলো মনে রাখবেন, কারণ পৃথিবী আপনাকে সেভাবেই দেখবে যেভাবে আপনি নিজেকে দেখবেন। আজ থেকেই নিজেকে অগ্রাধিকার দিন। দেখবেন জীবনটা অনেক সুন্দর হয়ে গেছে। যদি এই কথাগুলো আপনার মনে এতটুকুও নাড়া দিয়ে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন আর সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান, কারণ আমাদের চ্যানেলের নাম ভালোবাসার গল্প। এখানে আমরা এমনই সব গল্প আর জীবনমুখী কথা নিয়ে আসি যা আপনার জীবনকে রাঙিয়ে তুলবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, নিজেকে ভালোবাসুন।